আমরা তাহলে চলি নীলেশ। আচ্ছা বলো। আয় আয় দিদি ভাই। সবকিছু আমার প্ল্যান মতো হচ্ছে। চৌধুরী ভিলা সিন্ধুকের চাবি এবার আমার হাতের মুঠোয় চলে আসবে। এসো দিদি ভাই এসো। এ কি রবিন কোথায় গেল? ও ও নেমে গেছে। ছোড়াটারা তর সইছে না। চলো ভেতরে চলো। দাঁড়াও। ওইখানেই দাঁড়াও। কি হলো রবিন? ঘোমটা টেনে বউ সেজে চৌধুরী ভিলায় এলেই এই রবিন চৌধুরীর বউ হওয়া যায় না। কি বলছিস এসব? ম্যাডাম তরুলতা চৌধুরী, মনে পড়ে একদিন জয় চৌধুরী নিজে পছন্দ করে আমার মাকে বিয়ে করে এই চৌধুরী ভিলায় নিয়ে এসেছিল? কিন্তু তোমারই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়ে বলে আমার মাকে তুমি পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দাওনি। তাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে চৌধুরী ভিলা থেকে তুমি তাড়িয়ে দিয়েছিলে। ঠিক তেমনি আমিও তোমার পছন্দ করা আমাদের এই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়েকে আমার বউ হিসেবে এই চৌধুরী ভিলায় ঢুকতে দেব না। তাহলে তাহলে তো বায়না ধরে বিয়ে করলি কেন? তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যে। তোমার এই আদরের দিদিভাই যদি আমাদের এই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়ে হয়ে জয় চৌধুরীর পুত্রবধূ হিসেবে তোমার স্বীকৃতি পেতে পারে, তাহলে আমার মা তোমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি পাবে না কেন? রবিন, তুমি রবিনের মাকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নাও। না, আমি বেঁচে থাকতে কোনোদিনই ওকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেব না। তাহলে তুমিও শুনে রাখো ঠাকুমা, যতদিন না তুমি আমার মাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়ে এই চৌধুরী ভিলায় ফিরিয়ে না আনবে, ততদিন পর্যন্ত আমি এই দিশাকে বাড়িতে ঢুকতে দেব না। দিশা, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যাও। ঠাকুমা, কি হলো ঠাকুমা? কি হলো? কি হলো ঠাকুমা? দিশা, আমার রক্ত মাংসে আমি রবিনকে বড় করে তুলেছি। রবিন আমার সন্তান। ড্যাডি, ড্যাডি, কি হয়েছে মা? আমার জীবনটা নষ্ট হয়ে গেছে ড্যাডি, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে বলবি তো? রবিন আমাকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিয়েছে মা। কি? ঠাকুমা, ঠাকুমা যতদিন রবিনের মাকে চৌধুরী ভিলায় ঢুকতে না দেবে, আমাকে আমাকে ততদিন রবিনের বাড়িতে ঢুকতে দেবে না মা। দেবে রবিন, এত বড় সাহস! রবিন, এবার চৌধুরী ভিলায় ঝড় উঠবে। আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোকে কে দিল? জয় চৌধুরীর সম্পত্তি নিয়ে আপনি যে জুয়া খেলায় মেতেছেন, তার খেসারত আপনাকে দিতে হবে মিস্টার নীলেশ রক্ষিত। দিস ইজ ইয়োর ডিসচার্জ লেটার। আপনার মতন কর্মচারীর এই অফিসের দরকার নেই। রবিন, রবিন, রবিনের পরিণাম বড় ভয়ঙ্কর হবে। আচ্ছা, যে কর্মচারী মালিকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে জানে না, তার গলা ধাক্কা দিয়ে বার করে দিতে হয়। আউট, আউট আই সে, গেট আউট আই সে।